যেই কাজগুলো করেছে, যারা করেছে, তাদের চেহারা এই মুহূর্তে এই মেয়ের চোখের সামনে এই শয়তান জিনগুলোকে ধারণ করে হাজির হইতে বাধ্য করতেছি। তুমি কয়জনকে দেখতে পাইছিলা? বললা 13 জন। মহিলা কয়জন? 4 জন। পুরুষ 9 জন। ওরা কি বলতেছে? যাবে না? হ্যাঁ। আচ্ছা, এখন তুমি কার চেহারা দেখতেছো? চিনতে পাইছো কে এটা? একজনকে চিনতে পাইনি, একজনের চেহারা বোঝা যাচ্ছে না। আচ্ছা, একজনকে চিনতেছো, ওই একজন চিনলেই হবে, আর বাকি লাগবে না। উনি মেয়ে। কে পাঠাইছে তাকে? তার ছেলে নাকি মেয়ে? তুমি যাকে চিনছো সে ছেলে না মেয়ে? তার চেহারা দেখতেছো? ছেলে। ছেলে। বয়স কত হবে আনুমানিক? 50। 50। তার মুখে দাঁড়িয়ে আছে? না। উনি কি প্যান্ট শার্ট পরে? জি, একটা টি-শার্ট ছিল দেখতে পাচ্ছি। উনি বাস্তব জীবনে কি পরে? প্যান্ট শার্ট পরে? হ্যাঁ, টি-শার্ট। আচ্ছা, ওনার ছেলে কয়জন? ওই ভদ্রলোকের কোনো ছেলে মেয়ে আছে? জি। ছেলে 2 জন। জি। আচ্ছা, তার বউ বেঁচে আছে? জি। আচ্ছা, আসলে ভিডিও হচ্ছে তো এই জন্য আমি নামটা চাচ্ছি না, নাম তো আমরা জানতেই পারতাম, কিন্তু আমি কৌশলে শুধু ইঙ্গিতে বুঝাইতে চাচ্ছি যে লোকটা কে। বুঝতে পারছেন? তো আশা করি মনে হয় বুঝতে পারছেন। ঠিক আছে, আমরা আর গভীরে না যাই। আমাদের মূল যেটা জানা দরকার সেটা আমরা জেনে গেছি। অনেকেই প্রশ্ন করে, কমেন্ট করে, হুজুর আপনি এত চালাক কেন? মাঝে মাঝে এমন কিছু কাজ করেন, এমন কিছু কথা বলেন যেটা আসলে আমরা বুঝতে পারি না যে আপনি কিভাবে কোথা থেকে কোন রহস্যটাকে কোন দিকে নিয়ে যায় ঠেকায় ফেলেন, ভিতরের রহস্য বাইর করে ফেলেন। এটা আসলে আল্লাহ তাআলার একটা দান। শরীরে নাকি 400-এর উপরে তাবিজ আছে, টাইট আছে। ওগুলো বলছে 400-এর উপরে তাবিজ আছে। এদিকে কনফার্ম হবে। শোনেন, আমি তো প্রথমে বলছি তিন আপনারা চারটা যাদের করে কাছে এক কথা বলছে। আপনারা যাদের কাছে গিয়েছেন তারা আসলে পরিপক্ক ছিল না। তারা অনেক কথা আপনাদেরকে মিথ্যা বলেছে, এগুলো ভেবে বলছে। আবার অনেক কথা ইঞ্জিনিয়াররাও মিথ্যা বলছে। বুঝতে পারছেন? তো আগের বিষয়গুলো আর নিয়ে আমরা না বলি। জি জি ঠিক আছে। আপনারা যে রাকিদের কাছে গিয়েছেন, ঝাড়ফুঁক করেছেন, এই রাকিরা আসলে যদি সঠিক চিকিৎসা দিতে পারত 3 বছর ধরে আপনার মেয়েকে এত কষ্ট করা লাগতো না। আমরা তো মাত্র 3 মাস চিকিৎসা করি, 3 মাসে আলহামদুলিল্লাহ রোগী সুস্থ হয়ে যায়, আপনার মেয়েও সুস্থ হয়ে যাবে। তারা এত ঝাড়ফুঁক করছে, এত জিন মারছে, এত কিছু করছে, কিছুই করতে পারে নাই। এটার কারণ হচ্ছে যেভাবে জাদু কাটতে হয় তারা সেই নিয়মেই জানে না। জাদু কাটবে কীভাবে, কীভাবে ওনাকে জাদু করা হয়েছে ওরা এটাই জানে না, ধরতেই পারে নাই। একটা ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে দেয় যে তোমার হার্টের প্রবলেম, কেন প্রবলেম ওটা কিন্তু ওদের জানা আছে। কেউ যদি বলে তোমার লিভারে প্রবলেম, লিভারে কেন প্রবলেম, কোন জিনিসটাই প্রবলেম সেটা কিন্তু ডাক্তার করে বলে দেয়, এবং বলে দেয় যে তুমি এই এই জিনিস খাবে না, এই এই জিনিস করবে না, এটা করতে পারবে, এটা করতে পারবে, ডাক্তার বলে দেয়। কেন? সে ওইটার বিশেষজ্ঞ, সে জিনিসটা দেখলে বুঝতে পারে এবং সেটা সে সমাধানও দেওয়ার চেষ্টা করে। তা আমরা যারা চিকিৎসা করি, আমি যদি রোগীর সমস্যাটা ধরতেই না পারি তা চিকিৎসা করবো কি দিয়ে? আমি আমার জীবনে অনেকগুলো কুফরি কিতাব পড়েছি, আমি জীবনে কোনো মানুষকে কুফরি করি না, কিন্তু আমি চাইলে কুফরি করতে পারি, সেই বিদ্যা আমার আছে। আমি শত শত ইসলামিক তাবিজ কবজের বই পড়েছি, আমি চাইলে এগুলো ব্যবহার করতে পারি, কিন্তু আমি কোনো কিতাবের তদবির করি না। আচ্ছা, যে করছে তাকে উল্টো বলা যায় না? হ্যাঁ, যে করেছে তার উপরে আমরা উল্টাই দিতে পারি, কিন্তু আজকে দেব না। আজকে প্রথম দিন আমি ক্ষমা করে দিচ্ছি, যারা করেছে তাদেরকে ক্ষমা করে দিচ্ছি। এই ভিডিও তো নেটে যাবে, তারাও দেখবে। যদি তাদের হাতে যায় তারা যেন তওবা করে যে জীবনে আর ক্ষতি করব না। যদি তারা ক্ষতি করার চেষ্টা করে, আপনাদেরকে যেই কষ্ট দিচ্ছে সেম কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট তাদের উপরে নেমে আসবে। আমরা জাদু কুফরি করব না, আমরা জাস্ট এই জাদু কুফরিটাই তার উপরে ঘুরিয়ে দেব, তারা ধ্বংস হয়ে যাবে, তাদের ছেলে মেয়ে সংসার সব নষ্ট হয়ে যাবে। এই মেয়েটা পর্দা করে, আপনি একজন পুলিশ সদস্য, আপনি একজন প্রশাসনের লোক, তো জেনারেল মানুষ, আপনি তো কোনো হুজুর না।
তো তারপরেও আপনার মেয়ে পর্দা করে মাশাআল্লাহ যথেষ্ট ইসলামিক মাইন্ডেড, তাহলে বোঝাই যাচ্ছে যে আপনারা ইসলামকে পালন করেন, ধারণ করেন, পছন্দ করেন, ইসলাম নিয়মমাফিকভাবে জীবন পরিচালনা করার চেষ্টা করেন। তো এমন একটা মেয়ের উপরে ব্ল্যাক ম্যাজিক জাদু কুফরি করে এত কষ্ট দিচ্ছে, তা আমরা কি তাদেরকে ছেড়ে দেব? তারপরেও আমি প্রথম দিন আজকে ক্ষমা করে দিচ্ছি, নেক্সট টাইমে যদি তারা ক্ষতি করার চেষ্টা করে আমরা এই সমস্ত কিছু তাদের উপরে ফিরিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, এখন তুমি ওদেরকে বলো যে তোমরা যদি চলে যাও তাহলে হুজুর তোমাদেরকে ক্ষমা করে দিবে, মুক্ত করে দিবে, না হলে এখনই জবাই করে ফেলবে। যাবে না। যাবে না, যাবে না এটার কারণ হচ্ছে যখন জিনদেরকে কোনো মানুষের উপরে লাগানো হয় ওই মানুষদেরকে তারা মানে আস্তে আস্তে পছন্দ করা শুরু করে, ক্ষতি করে, আবার তার কাছে থাকে ও তার কাছ থেকে যেতে চায় না। পুরুষ মানুষ হলে মহিলা জিন পাঠানো হয়, আর মহিলা মানুষ হলে পুরুষ জিন পাঠানো হয়, যাতে করে একটা আলাদা আকর্ষণ কাজ করে এবং যেই ক্ষতির জন্য পাঠাইছে সেই ক্ষতিটা করে। এই জন্য দেখেন মহিলা মাত্র কয়জন, 4 জন, আর পুরুষ 9 জন, দেখেন দ্বিগুণেরও বেশি। বুঝতে পারছেন? এটা একটু ধরে দেখেন, ও বেউসায় যাবে। এই জিনগুলোকে আমরা এখন জবাই করে মেরে ফেলবো, তাদের সকল ক্ষমতাগুলোকে আগে ধ্বংস করে দিচ্ছি। যেই ব্ল্যাক ম্যাজিক জাদু কুফরি বান মেরে এই জিনদেরকে বন্দি করে রেখেছে সেগুলো আগে ধ্বংস করতেছি। এগুলো ধ্বংস না করলে এই জিন মরবে না, এই জন্য আগে এগুলো শেষ করে দিচ্ছি, তারপরে জিনদেরকে হত্যা করতেছি। আমাদের দেশে এখন অনেক মানুষ বাইর হয়েছে, নিজেই কবিরাজি পারে না, সে কবিরাজি শেখায়, আবার বলে নিজের রুকিয়া নিজে করো, নিজের তদবির নিজে করো। এগুলো বলে বলে মানুষদেরকে আরও ধ্বংস করে দিচ্ছে। একটা মানুষ অসুস্থ, সে তো জানে না কোন দোয়া পড়লে কীভাবে করলে চিকিৎসা করতে হবে, ভালো হবে, এবং চিকিৎসা করতে গিয়ে জাদু কুফরি না কেটে শুধু রুকিয়া করে, দোয়া পড়ে, ফু দেয়, এগুলোতে তো কাজ হবে না। জিনেরা কষ্ট পাচ্ছে, একটু ভালো লাগবে কিন্তু আবার সাবেক হবে। আর এই জিনগুলো কষ্ট পাইতে 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 একসময় ঘাটতারা মোটা হয়ে যায়। যেমন যারা বক্সিং খেলে এদেরকে আপনি ঘুষাইলে কিছু হবে না, ওই ঘুষিটা আমার দিলে আমি মরে যাব। কেন? আমিও মানুষ, সেও মানুষ, এই ঘুষি খাইতে খাইতে তার শরীর হয়ে যায় রবারের মতো। তো এই জিনগুলো যখন রুগী রুকিয়া শোনে, এদের শরীরটা হয়ে যায় এরকম বক্সিংয়ের মতো, যারা বক্সার আছে না তাদের মতো হয়ে যায়। তখন আপনি রুকিয়া করেন, দোয়া করেন, আর ওদের গায়ে লাগে না, মানে শুনতে শুনতে কষ্ট পাইতে পাইতে এরা হ্যাবিট হয়ে গেছে। এই জিনিসগুলো বুঝতে চায় না, আর এই জন্যই বাধ্য হয়ে আমি এই মেয়ের ভিডিওটা করতেছি, যাতে করে যারা রুকিয়া করে তারাও কিছুটা নিজেরা যেন অর্জন করার চেষ্টা করে, মানুষের সেবা করার চেষ্টা করে, আর শুধু ঝাড়ফুঁক করলে যে রুগী সুস্থ হয় না এটা তারা বুঝতে পারে, এবং রুগী যারা আছে তারাও যেন বুঝে যে আসলে নিজের রুকিয়া নিজে করা যায় না। অসুস্থ হলে যেমন নিজের ঔষধ নিজে ফার্মেসি থেকে কিনে খাওয়া যায় না, এইভাবে অসুস্থ হওয়ার আগে আপনি আমল করতে পারেন, উপকার হবে। অসুস্থ হওয়ার পরে আর কাজ হবে না, তখন আপনাকে নিয়মের ভিতরে যেতে হবে। এই মুহূর্তে তোমাদের সকল ক্ষমতাগুলোকে নষ্ট করে দিয়েছি, যেই সমস্ত তাবিজ কবজ করে তোমাদেরকে পাঠানো হয়েছিল সেগুলোকে ধ্বংস করে দিয়েছি। এবার যদি তোমরা চলে যাইতে চাও আমি ক্ষমা করে দেব, মুক্ত করে দেব, না হলে জবাই করে ফেলবো। এই মেয়ের শরীরে তোমাদেরকে সরাসরি বন্দি করে ফেললাম, হাজির করতেছি। এতক্ষণ ওর চোখের সামনে এনে আমি কথা বলেছি, এবার শরীরের ভিতরে নিয়ে আসতেছি। হ্যাঁ ক্ষতি করতে বুঝছি ভাই, আমি তো বলে দিলাম, আমার কথা কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ না বুঝছি তাহলে আর এত কষ্ট করার দরকার আছে? আপনার মেয়েও কষ্ট পাচ্ছে, আর আসলে ভিডিও করার কারণেই মূলত আমি এটা লং করছি না, যে এতক্ষণ চিকিৎসা হয়ে যায়। এই তোমাদেরকে কে পাঠিয়েছে, নাম বলতে চাও? বলো, নাম বলো, নাম বলতে চাও? তোমাদেরকে বন্দি করে ফেলেছি, কথা বলো, তোমরা কি নাম বলতে চাও? এই নাম বলতে চাও? নাম বলতে চাও? বলবে? বলার দরকার নেই। তোমরা কি চলে যেতে চাও? মুক্তি কথা বলো, চলে যেতে চাও? চলে যেতে চাও? যাবে? কথা বলো, যাবে? এখনো সময় আছে, বলো যেতে চাও? এই যেতে চাও? আমি যদি মুক্ত করে দিই, ছেড়ে দিই, চলে যাবে? জাদু কুফরিগুলো কেটে দিই, চলে যাবে?
অলরেডি তোমরা মুক্ত হয়ে গেছো। তোমাদেরকে যেই জাদু কুফরি করে বন্দি করা হয়েছিল সেগুলো কেটে দিয়েছি। চলে যেতে চাও? মুখে মুখে আঙ্গুল দিয়ে দেখেন তো, দাঁত লেগে গেছে। না না মুখটা কথা বলে না। কথা বলেই না তো, কথা বলাতেই পারে না কোনো। আমি আপনাকে কি বলছি? এখন দেখেন, এখন দাঁত লাগেনি তো। লাগে না? আপনি দেখছেন? আবার দেখেন এখন আপনি। না আমার দাঁত খোলা আছে। হুম? হ্যাঁ দাঁত খোলা আছে। এই যে কথা বলতে পারতেছে না, এটার কারণ হচ্ছে ওর জিহ্বাটাকে ছোট করে রাখছে। এখন ওর জিহ্বাটা ওর শরীরে যে ভর করে ফেলছি, জিহ্বাটা ছোট করে রাখছে। যে আমি কথা বলতেছি, আমার জিহ্বাটা লাফাইতেছে। আপনি জিহ্বাটা এরকম করে রেখে কথা বলেন তো, পারবেন? না। পারবেন না। ওর জিহ্বাটা ছোট করে রাখছে, এই জন্য সে আর কথা বলতে পারতেছে না। বুঝতে পারছেন? সে যেহেতু পর্দা করে আপনাদেরকে দেখাইতে পারতেছে না, আপনি চাইলে এইদিকে মুখ করে ওর মুখটা হাঁ করে দেখেন, জিহ্বাটা ছোট হয়ে আছে। চোখ দেখছেন কখনো? চোখের মতো করে রাখছে। করে থাকেন, ও বেহুশ হয়ে যাবে। এই শয়তানগুলো যাবে না, আর ওদেরকে যাওয়ার জন্য পাঠায় নাই। এটা জাস্ট আমাদের ফর্মালিটি, আমরা বলেছি। কারণ ওকে আমরা হত্যা করবো, আমার কাছে কালকে আমাদের কিন্তু বলতে পারবো যে তাদেরকে আমরা ক্ষমা করেছিলাম, ক্ষমা করে দিতে চাইছিলাম। বুঝতে পারছেন? আমাদেরকে তো অনেক কিছু চিন্তা করতে হয়। কারণ একজন মানুষকে হত্যা করা যে পাপ, একজন জিনকে হত্যা করা সেম পাপ, শরিয়া একই। কত সুযোগ দিলেন কথাটা। এই মুহূর্তে তোমাদের সবাইকে একসাথে জবাই করে শেষ করে দিচ্ছি, ধ্বংস করে দিচ্ছি। সমস্ত তাবিজ কবর জাদুকুফরি বানগুলোকে ধ্বংস করে দিয়েছি, নষ্ট করে দিয়েছি, সব কিছুকে শেষ করে দিচ্ছি। ধরে দেখেন, বেহুশ হয়ে যাবে। ধরে দেখেন, ধরে দেখেন, হেলান দিয়ে নেন, হেলান দিয়ে নেন, বেহুশ হয়ে গেছে। আগে আগে যান, আগে যান। আলহামদুলিল্লাহ, এই শয়তান জিনগুলোকে আমরা জবাই করে মেরে ফেলেছি। দেখতে পাচ্ছি একটু আগেই যে মেয়েটা আমাদের সাথে কথা বলল, জিনদেরকে সে সরাসরি দেখতে পাচ্ছিল এবং তাদের সাথে কথা বলতেছিল, তাদের সাথে সওয়াল জবাব হচ্ছিল। সেই মেয়েটাই এখন বেহুশ হয়ে পড়ে আছে। এটার কারণ হচ্ছে এতক্ষণ ওর শরীরে জিনগুলো ছিল, তাদেরকে মেরে ফেলছি। মেরে ফেলার কারণে সে বেহুশ হয়ে গেছে। তার জ্ঞান ফিরে আসার পরে আমরা জিজ্ঞাসা করলে হয়তো সে আর এগুলো বলতে পারবে না, হয়তো সামথিং কিছু কথা তার মনে থাকতে পারে, আদারওয়াইজ বাকি অনেক কথাই সে ভুলে যাবে। তো ভাই হচ্ছেন এই মেয়ের বাবা, উনি একজন পুলিশ কর্মকর্তা। ওনার পরিচয় হাইড রাখার জন্যই মাস্ক পরিয়ে দিয়েছি। তো হয়তো ওনার পরিচিত যারা আছেন তারা হয়তো ফেস দেখলে চিনতে পারেন। আসলে এটা শুধু গরিবদের হয়, গরিবরাই জিন আক্রান্ত হয়, বিষয়টা এমন না। আমি আমার জীবনে এমপি মন্ত্রীর থেকে শুরু করে বাংলাদেশের এমন কোনো সেক্টরের মানুষ নাই যাদের ট্রিটমেন্ট করি নাই। এমবিবিএস ডাক্তার থেকে শুরু করে বড় বড় হসপিটালের মালিক থেকে শুরু করে সব ধরনের পেশেন্ট আমার কাছে এসেছে, আমরা তদবির করেছি, আল্লাহ শেফা দান করেছেন। এটা আমার বড়ত্ব না, এটা আমার শুকরিয়ার জায়গা। মহান আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত দান করেছেন, আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সকলে দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা ধরে থাকেন, আমরা বাকি কাজটাও দেখাই। হাবিবা, হাবিবা শুনতে পাচ্ছ? চোখ খোলো দেখি। হাবিবা সোজা হয়ে বসো তো। হাবিবা সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো তো। তোমার নামটা বলো তো, কি নাম? তোমার নামটা বলো, একটু জোরে বলো তো, তোমার নামটা বলো তো, নামটা বলো। হ্যাঁ, একটু আগে কি হয়েছে তোমার কিছু মনে আছে? তোমার কিছু মনে আছে বলো। প্রথম দিকের কিছু মনে আছে। প্রথম দিকের কিছু কথা মনে আছে। এই যে তুমি এখন বেহুশ হয়ে পড়েছিলে, তোমার খালার শরীরে বেহুশ হয়ে পড়েছিলে, তোমার মাথায় মুখে চোখে পানি দিয়ে তোমার জ্ঞান ফিরিয়ে নিয়ে এসেছি।
কি হয়েছিল আর বলতে পারো না, না? আচ্ছা, চোখ বন্ধ করো তো, কি দেখতে পাচ্ছ একটু দেখতে চাই আমরা, তুমি কিছু দেখতে পাও কি না। আমি শয়তান জিনদেরকে মেরে ফেলছি। আসলে ফ্যানটার শব্দ হচ্ছে, ফ্যানটা বন্ধ করে দেই। কিছু দেখতে পাচ্ছ? না। দেখো তো মাটিতে পড়ে আছে, কোনো কিছু দেখতে পাও কি না। এই মুহূর্তে এদের লাশগুলো ওর চোখের সামনে স্পষ্ট করতেছি, যাদেরকে আমরা হত্যা করেছি। হ্যাঁ, এবার দেখো তো মাটিতে পড়ে আছে, কিছু দেখা যায়? হ্যাঁ। কি দেখতে পাচ্ছ বলো তো? মানে পড়ে আছে মাটিতে, মানে যারা যেখানে মানে উল্টাপাল্টা হয়ে মানে পড়ে আছে? হ্যাঁ পড়ে আচ্ছা, আছে। কেন পড়ে আছে, তাদের কি হয়েছে বলো তো? তোর গলায় আঘাত। গলায় আঘাত? গলা কি কেউ ফাঁস দিছিল? বুঝতে পারছি না সেটা। ফাঁস কিন্তু দেওয়ার গলা- মতো? না। তো কেমন, গলা কাটার মতো? হ্যাঁ। দেখেন, ওরকম। আমি যে গলা কেটে জিনকে মেরেছে, আমি কিন্তু আর যে একটা আছে না? আপনাদেরকেও বলি নাই। জি জি বলি। আমরা তো সরাসরি দেখছেন, কিন্তু ওকে কিন্তু আমি বলি নাই। না, আমি যে মেরেছি, মরছে কি না এটা কনফার্ম হওয়ার জন্য ওর কাছেই আমরা শুনতেছি। জি জি করেছি জবাই, আমি বলতেছি ফাঁস হয়েছে, ফাঁস লাগাইছিল নাকি, মানে আসলে আমাদের কথাটা ওর কথা 100% শিওর করার জন্য এটা বলেছি। ঠিক আছে, তুমি চোখ খোলো, সমস্যা নেই। ওদেরকে সবাইকে মেরে ফেলছি এই মুহূর্তে, যারা ছিল জাদুকর, ছোট বড় যা ছিল সব ধ্বংস করে দিয়েছি। দেখেন, অন্য সময় রাখিরা জবাই করতে পারে নাই, এখন আমি জবাই করতে পারলাম কেন? এটার কারণ হচ্ছে তাদের মূল শক্তিটাকে আগে ধ্বংস করে দিয়েছি। তারা যেই ব্ল্যাক ম্যাজিকতে আক্রান্ত ছিল, আবদ্ধ ছিল, সেটাকে ধ্বংস করে দিয়েছি। তারা যখন ফ্রি হয়ে গেছে, এখন ওদেরকে আমি কতল করতে সহজভাবেই কতল করতে পেরেছি। জি এটা হচ্ছে কৌশল, এটা হচ্ছে সিস্টেম। এগুলো অনেক জিনিস আছে যেগুলো, আবার আপনার মেয়ে এক কোয়ালিটির রুগী, এরকম আবার সব রুগী কিন্তু একরকম না, এক এক রুগী এক এক রকম। ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে, ইনশাল্লাহ। আল্লাহ চাহে তো তোমার প্রথম কয়েকদিন একটু খারাপ লাগবে, তারপর তুমি সুস্থ হয়ে যাবে। তোমার লেখাপড়া, স্বাভাবিক জীবনযাপন কোনো কিছুতে সমস্যা হবে না। আল্লাহ তোমাকে ভালো রাখুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।